একজন মুফতি কেরাম তাওয়াক্কুলের অর্থ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নিয়ামতের সন্তুষ্টি এবং হাতে থাকার নাম তাওয়াক্কুল। আরো বলতে মুফতি কেরাম অর্থ করেছেন দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত মাখলুকের দুয়ার থেকে বের হয়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুয়ারে এসে হাজির হওয়ার নাম তাওয়াক্কুল। আরো কিছু মুফতি কেরাম অর্থ করেছেন যে নিজের অন্তরকে একনিষ্ঠ করে আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করার নাম তাওয়াক্কুল। সম্মানিত হাজিরিন, কিতাবের মধ্যে তাওয়াক্কুলের কয়েকটা প্রকার রয়েছে। প্রখ্যাত বুজুর্গ হাতেম আযম রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াক্কুলের চারটা প্রকার বর্ণনা করেছেন। এক নম্বর বলা হচ্ছে মাখলুকের উপর ভরসা করা। দুই নম্বর বন্ধুর উপর ভরসা করা। তিন নম্বরে নিজের শক্তি সামর্থ্য অর্থাৎ নিজের জীবনের উপর ভরসা করা। চার নম্বর একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করা। সম্মানিত হাজিরিন, যারা মাখলুকের উপর ভরসা করে তারা মনে করে আমার ভাই, আমার ছেলে, আমার পিতা যতদিন জীবিত আছে আমার কোন রিজিকের টেনশন নাই, কোন পেরেশানি নাই। যারা জনগণের উপর ভরসা করে নির্ভর করে তারা মনে করে আমার এই অর্থ বাড়ি গাড়ি টাকা পয়সা যতদিন আছে আমার কোন টেনশন নাই, কোন পেরেশানি নাই। যে নিজের শক্তি সামর্থ্য তার নিজের জীবনের উপর ভরসা করে সে মনে করে আমি যতদিন শক্তিশালী আছি, সুস্থ আছি, ততদিন আমার কোন টেনশন নাই, কোন ভয় নাই। এই তিন প্রকারের ভরসা যারা করে তারা হল সবচাইতে বড় বোকা, সবচাইতে বড় নির্বুধ। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে সে মনে করে আমি ধনী হই কিংবা দরিদ্র হই, আমি সুস্থ হই কিংবা অসুস্থ হই, আমি যে অবস্থায় থাকি না কেন সর্বস্থায় আল্লাহ রব্বুল আলামিনের উপর আমি ভরসা করতেছি, তিনি আমাকে রিজিকের ব্যবস্থা করবেন, তিনি আমাকে সমস্ত বিপদ আপদ হইতে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী তাদের উপর মানুষ নির্ভর করে ভরসা করে, এরা তো আজ আছে কাল নাই। যারা বন্ধুর উপর ভরসা করে তারা তো বন্ধুত্ব আজ আছে কাল নাই। আর যারা নিজের শক্তি সামর্থ্য নিজের দেহের উপর ভরসা করে দেহ তো আজ আছে কাল নাই। অতএব যারা আল্লাহ ভিন্ন জিনিসের উপর ভরসা করে নির্ভর করে, এই ভরসা নির্ভরের কোন মূল্য নাই, কোন ভিত্তি নাই। আর যারা আল্লাহর উপর ভরসা করে, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তারাই হলো সবচেয়ে জ্ঞানী, তারাই হলো সবচেয়ে বুদ্ধিমান। কারণ আল্লাহ রব্বুল আলামিন চিরঞ্জীব, চিরস্থায়ী, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বদা বান্দাকে সাহায্য করতে, বান্দাকে সহযোগিতা করতে প্রস্তুত। ঠিক না ঠিক না ঠিক? আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন কি উপকারিতা? আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার জন্য দুরূস্ত হয়ে যায়। বান্দার সমস্ত সমস্যার সমাধানের জন্য, বান্দার সমস্ত বিপদ আপদ দূর করার জন্য, বান্দার সমস্ত প্রকার কার্যবলী, সমস্ত প্রকার
কাজকর্ম সম্পাদন করার জন্য আর আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। সম্মানিত হাজিরিন, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য মদদগার নেগাহবান। আল্লাহ রব্বুল আলামিনের উপর যে কেউ চাইলে ভরসা করতে পারে না, যে কেউ চাইলে নির্ভর করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করতে হলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করতে হলে 3 গুণে গুণান্বিত হতে হবে। 3 গুণওয়ালা সারা ভিন্ন মানুষ চাইলেও আল্লাহর উপর ভরসা করতে পারবে না। সেই 3 গুণ কি? 1 নাম্বার গুণ হচ্ছে ইমানদার হতে হবে, পরিপূর্ণ ইমানদার হতে হবে, নির্ভেজাল ইমানদার হতে হবে। দুর্বল ইমানদার, যার ইমান একেবারে নড়বড়ে, সে চাইলেও আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না, ভরসা করতে পারে না। 2 নম্বরে যে ব্যক্তি ধৈর্যশীল এবং অল্পতুষ্টে সন্তুষ্ট থাকার গুণে গুণান্বিত, সে আল্লাহর উপর ভরসা করতে পারে। যার ভিতরে ধৈর্য নাই, অল্পতুষ্টে সন্তুষ্ট হতে পারে না, সে চাইলেও আল্লাহর উপর ভরসা করতে পারে না, সে চাইলেও আল্লাহর উপর ভরসা করতে পারে না। 3 নম্বরে যে ব্যক্তি লোভ লালসা মুক্ত, যার অন্তর লোভ লালসা মুক্ত, সে আল্লাহর উপর ভরসা করতে পারে। যার ভিতরে লোভ লালসা আছে, যার ভিতরে লোভ লালসার গুণ আছে, সে চাইলেও আল্লাহর উপর ভরসা করতে পারে না। কেননা কথায় বলা হয়, আল ইনসানু হারিসুন ফীমা মুনিআ। মানুষ এমন একটা প্রাণী, যেই জিনিসটার দিকে তাকে নিষেধ করা হয়েছে তার দিকে তার মন টানে। মানুষের স্বভাব হচ্ছে, মানুষ একটু লোভ করবে। 10 কোটি টাকার মালিক হয়েছে, কিভাবে আরো 10 কোটি টাকা কামানো যায় সেদিকে মানুষের লোভ থাকে, একটা আকর্ষণ থাকে। তো যারা কোটি টাকার মালিক, তারা যদি আল্লাহর উপর ভরসা করতে চায়, তাহলে তাদের ভিতরে দান করার একটা গুণ থাকতে হবে। দান করতে হবে, দান করবে আর ভরসা করবে, আমি দান করব। যদি যারা না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমার টাকার ব্যবস্থা করে দিবেন, আমার খানার ব্যবস্থা করে দিবেন। লোভ একটা অত্যন্ত নিন্দনীয় কাজ, জঘন্য কাজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল হারিসু মাহরুম। লোভী ব্যক্তি বঞ্চিত থাকে, লোভী ব্যক্তি মাহরুম থাকে। একজন লোভী ব্যক্তি যদি 10 টাকার মালিক হয়, আর 10 টাকার মালিক হওয়ার পরে অপরের নিকট থেকে 5 টাকা ছাড়ার মুখ করে, তাহলে ওই 5 টাকা হারাতে হবে। নিজের কাছে যে 10 টাকা আছে, 10 টাকা হারাতে হবে। একটা ঘটনা আমার মনে পড়েছে, উদাহরণস্বরূপ বলতে হয়, এক লোক একটা কুকুর পালন করত। লোকটা যেখানে যাইতো সেখানে কুকুর থেকে নিয়ে যাইতো। হঠাৎ করে লোকটা একটা প্রয়োজনের কারণে এক জায়গায় যাবে, তখন সঙ্গে করে কুকুরটাও নিয়ে গেল। যাইতে 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 সামনে একটা বিশাল বড় নদী পড়ল। নদীর কিনারায় কোনো নৌকা নাই, কিভাবে যাবে? কুকুরের মালিক নৌকা জাহাজ গুলো সাঁতরাইয়া উপর পৌঁছতে যাবে। কুকুরের মালিকের সাথে নদীতে জাহাজ দিতে যাবে। ঠিক মুহূর্তে কুকুর যখন জাহাজ দিতে দিবে, তখন দেখলো পানির ভিতরে কুকুরের প্রতিচ্ছবি। কুকুরটা আমার বাড়ি থেকে আসার সময় মুখে করে এক টুকরা রুটি নিয়ে আসছিল। তো সাঁতার কাটার সময় যখন কুকুর পানির ভিতরে নিজের প্রতিচ্ছবি দেখলো যে প্রতিচ্ছবির মুখেও একটা রুটির টুকরা আছে, তখন কুকুর মুখ আর সামলাইতে পারে নাই। কুকুরটা ওই নিজের প্রতিচ্ছবির মুখ থেকে রুটির টুকরোটা আনার জন্য যখন হামলা করলো, তখন নিজের মুখের রুটিটা পানির ভিতরে পরে বিলীন হয়ে গেল।
এভাবে কুকুর নিজের